তিব্বতের সীমান্তবর্তী শহর জিরংয়ে ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ রয়েছেন অন্তত ৫৫৮ জন, যাদের মধ্যে ২৬০ জনই বিদেশি নাগরিক। পরিস্থিতি মোকাবেলায় দুর্গত এলাকায় সেনাবাহিনী ও বিশাল উদ্ধারকারী দল পাঠিয়েছে চীন। পাহাড়ি নদীতে বরফ, কাদা ও পাথরের বিশাল স্তূপ ধসে পড়ায় এই ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভিতে সম্প্রচারিত ফুটেজে জিরংয়ের নদী উপত্যকা ও বিস্তীর্ণ এলাকা কর্দমাক্ত পানিতে তলিয়ে থাকতে দেখা যায়। নিখোঁজদের সন্ধানে এবং উদ্ধার তৎপরতা চালাতে দুর্গত এলাকায় ৫ শতাধিক সেনা সদস্য মোতায়েন করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ। আকাশপথে নজরদারি, তল্লাশি ও জরুরি ত্রাণ সরবরাহের জন্য পাঠানো হয়েছে ৪টি সামরিক হেলিকপ্টার এবং ভারী Y-20 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। বুলডোজার ও ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন উদ্ধারকর্মীরা। সিসিটিভি জানিয়েছে, ভূমিধস ও বন্যায় জিরং কাউন্টিতে এখন পর্যন্ত অন্তত ৫৫৮ জন নিখোঁজ রয়েছে। এদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। তবে চীনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বন্যা ও ভূমিধসে ক্ষয়ক্ষতির মাত্রা এবং উদ্ধার কাজের অগ্রগতি সরাসরি তদারকি করতে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং। দুর্গত এলাকায় ভারী যন্ত্রপাতি ও ড্রোন ব্যবহার করে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন কর্মীরা। তবে বিপুল কাদার স্তূপ ও পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার কাজ বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।